হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন হচ্ছে তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে এখন। মাধ্যমিকের হচ্ছে দুটো সাবজেক্ট হচ্ছে পরীক্ষা হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু ডেলি ব্লগিং চ্যানেল আমার, তো ব্লগিং তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, খুব চাপের মধ্যে আছি। তো আজকের হচ্ছে দেখলাম বাড়িতে হচ্ছে গাজর অনেকগুলো পড়ে আছে। তো এ পর্যন্ত গাজরের কোনো রেসিপি আমার বাড়িতে হয়নি। তো আমি ইউটিউব সার্চ করে দেখলাম যে গাজরের হালুয়া হচ্ছে কিভাবে বানানো হয়। তো আগের বছরও শীতকালে আমি একবার ট্রাই করছিলাম। তো এই জন্য এবছরও ভাবলাম এতগুলো যখন গাজর আছে, তো তাহলে একটা ভিডিও করা হয়ে যাবে আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করাও হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে গাজরগুলো অনেকগুলো ছিল কিন্তু পচে গেছে। তো 3টা গাজর হচ্ছে ভালো ছিল, সেটাকে আমি গ্রেটারের সাহায্যে হচ্ছে মানে ভালো করে হচ্ছে গ্রেট করে নিয়েছি। অনেকে দেখছি হচ্ছে সিদ্ধ করে করছে, বাট আমার মনে হলো যে আমি যেমন করলাম ওই রকমই করলে সুবিধা হবে। তো ওইটা করলাম। তারপরে এই মুহূর্তে হচ্ছে বাড়িতে হচ্ছে মানে কাজু তো নেই। তো আমি হচ্ছে যেহেতু ডায়েট করছি, আমার হচ্ছে চীনাবাদাম আর হচ্ছে আমন্ড ছিল। তো ওইটা দিয়ে, ওই ড্রাই ফ্রুটটা দিয়েই হচ্ছে বানাতে আমি চলে এসেছি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমার অবস্থাটা। আমি টিউশন থেকে জাস্ট বাড়ি এসে ট্রাই করা শুরু করে দিয়েছি। তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে এমনি কড়াতে হচ্ছে বাদামগুলো হচ্ছে হালকা করে ভেজে নিলাম। মা বললো তাতে হচ্ছে খোসাগুলো ছাড়ানোর সুবিধা হবে। তো করে নেওয়ার পরে বাড়িতে হচ্ছে ঘি ছিল, আর ঘিটাও আমার বানানো, বুঝলে? আমিও অনেক কিছু পারি। তো যাই হোক, ঘিটা আমার বানানো। তো আমাদের বাড়িতে যেহেতু গরু আছে তোমরা অনেকেই জানো, তো ঘি বানানো বাড়ির ঘিটা হচ্ছে আমি দিলাম। তোমাদের দেখে হয়তো মনে হবে যে আমি কম দিয়েছি, সত্যি কমই দিয়েছি, কারণ আমাদের বাড়িতে খুব একটা ঘি খাওয়া কেউ পছন্দ করে না। তো ওই জন্য ঘিটা গরম হওয়ার পরে তারপরে আমি হচ্ছে গাজরগুলো দিয়ে দিয়েছি, কারণ গাজরগুলোকে হচ্ছে একটুক্ষণ ভাজতে হবে। তোমরা তো সবাই জানো, আমি তো নতুন ট্রাই করছি, তোমরা তো আগে থেকেই জানো। তো যাই হোক, গাজরটাকে একটু ভাজতে হবে, না হলে হচ্ছে গাজরের নাকি গন্ধ থাকে। তো ওই জন্য আমি অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে হচ্ছে যখন দেখলাম নরম নরম হয়ে এসেছে গাজরটা, তো তোমরা দেখতে পাচ্ছ তার উপরে হচ্ছে আমি চিনি দিলাম। প্রথমে অল্প চিনি দিলাম, পরে যদি লাগে তো তখন দেওয়া যাবে। তো চিনি দেওয়ার পরে দেখছি মানে জল দেওয়ার মতন একটু রস রস বেরিয়ে নরম হয়ে গেছে, আর মানে ব্যাপারটা হচ্ছে খুব সুন্দর হয়ে গেছে, মাখো মাখো টাইপের হয়ে গেছে। আমি হচ্ছে আর বেশি নাড়বো না, এবার হচ্ছে আমাকে দুধ দিতে হবে। আর এমনিতে বাড়িতে হচ্ছে দুধ ছিল না, আর কনডেন্স মিল্ক কোনো কিছুই বাড়িতে নেই। যার ইচ্ছে হলো বানাতে চলে এসেছি। ওই জন্য দাদাকে দিয়ে হচ্ছে তোমার আমুলের হচ্ছে দুটো পাউডার, মানে দুধ পাউডার প্যাকেট হচ্ছে নিয়ে এসেছি। তো ওইটার হচ্ছে দুটো দেবো ভেবেছিলাম, বাট পচে গেছে যেহেতু গাজরগুলো, তো বেশি তো নেই। তো ওই জন্য একটা প্যাকেটই দিচ্ছে, আমার মনে হচ্ছে একটা প্যাকেটই হচ্ছে এনাফ, মানে বেশি হয়ে যাবে। তো আমি হচ্ছে ডাইরেক্ট দিয়ে দিতে পারতাম, বাট দিয়ে দিলে যদি গোড়া গোড়া হয়ে যায়, ওই জন্য আমি হচ্ছে একটু গরম জল করে নিয়েছি, তার মধ্যে হচ্ছে দুধটা দিয়ে হচ্ছে পাউডারটা দিয়ে ভালো করে হচ্ছে আমি দুধের মতন মিক্স করে নিচ্ছি, যাতে হচ্ছে আমি গাজরের দিলে আর হচ্ছে দুধটা হচ্ছে অনেক সময় দলা পাখি থাকে না, ওই জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ। আর আমার হচ্ছে গাজরটাও ওখানে খুব সুন্দরভাবে হচ্ছে মানে হয়ে গেছে। আমার মনে হচ্ছে দুধ না দিলেও মনে হয়, যেহেতু চিনি দিয়ে দিয়েছি, এমনিও খাওয়া যাবে। আর এত সুন্দর স্মেল একটা বেরিয়েছে কি বলবো, মানে আমি যে এই রকমই রান্না করতে পারবো, তাতেই যে এত সেন্ট হবে আমি মানে ভাবতেই পারিনি। তো যাই হোক, এবার হচ্ছে আমি দুধটা দিয়ে দিলাম, কারণ বেশি ভাজা ভাজা হয়ে গেলে আবার মানে পোড়া পোড়া হচ্ছে গন্ধ বেরোবে। তো ওই জন্য মা বললো যে আগে এটা দিয়ে দিয়ে দুধটা দিয়ে দিয়ে আর এতক্ষণ নাড়তে হবে না। তো আমি দুধটা দিয়ে দিয়েছি, আর দুধটা দেওয়ার পরে হচ্ছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমার নুন দিতে মনে ছিল না, কারণ মিষ্টি জিনিস যদি নুন দেয় সেটা আমার মাথায় ছিল না। মা বললো যে পায়েস বা কোনো মিষ্টি জিনিসে হালকা হচ্ছে নুন দিতে হয়, তাহলে হচ্ছে নাকি স্বাদ ভালো হয়। তো ওই জন্য মা পরে বলতে আমি হচ্ছে নুন দিয়ে দিয়েছি। তো যাই হোক, মোটামুটি হচ্ছে হয়ে এসছে, হয়ে আসেনি, কারণ যেহেতু হচ্ছে গাজরের হালুয়া একটু তো শুকনো শুকনো হবে, এত তো হচ্ছে মানে দুধ দুধ মতন থাকবে না। আর এখানটায় হচ্ছে আমি যে শুকনো কড়াতে হচ্ছে ভেজে রেখেছিলাম চীনাবাদাম আর হচ্ছে আমন্ড, তো সেগুলো হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছে, আর চীনাবাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছে, আমন্ডগুলোর হচ্ছে বোন হচ্ছে ছোটো ছোটো টুকরো করে দিয়েছে। তারপরে হচ্ছে দেখো, আর কড়াইতে লেগে যাচ্ছে, আমার মনে হচ্ছে ঘিটা কম দেওয়ার জন্য। মোটামুটি পুরো হচ্ছে হয়ে এসছে কমপ্লিট আমার গাজরের হালুয়া। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি প্রথমবার ট্রাই করছি, তো বাড়িতে সবাইকে খুব ভালো বলেছিল। আর তোমরা তো দেখেও বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে। বিশ্বাস করো, আমি যে এত সুন্দর বানাতে পারবো নিজেই বিশ্বাস হচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমরা দেখতে পাবে। ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর গাজরের হালুয়া খেতে থাকো বাড়িতে বানিয়ে।